দেখো আমার ছেলে রেডি হয়ে বেরিয়ে পড়েছে স্কুল যাওয়ার জন্য। তোমাদের দাদা দিয়ে আসবে ওকে স্কুলে। তো বাইরে আকাশের অবস্থাটা দেখো, সকালবেলায় টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আকাশের অবস্থা ভীষণ খারাপ। দেখো বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, সেই জন্য ছেলেটাকে রেনকোট পরিয়েই নিয়ে যাব। কেন কি রাস্তায় বৃষ্টি এসে গেলে তখন আবারও ভিজে যাবে, তো এই ওয়েদারে ভিজলে আবার ঠান্ডা লেগে যেতে পারে, সেই জন্য রেনকোটটা পরিয়ে নিচ্ছে যে বৃষ্টি এলেও অসুবিধা হবে না। তো পরিয়ে নিয়ে রেনকোটটা নিয়ে এবার স্কুলের দিকে যাব। আমার ননদের ছেলে আসবে, ও একসাথে দুজনকেই নিয়ে চলে যাবে। আমরা আজকে আর কেউই দিতে যাব না। আমার ননদের ছেলে এলে একসঙ্গে ওরা দুজন চলে যাবে। তো চলো ওরা স্কুলে যাক, ততক্ষণ বাড়ির কাজ বাজ করবো আমি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। তোমরা তো দেখলেই, ছেলে স্কুল চলে গেছে। তো তোমাদের দাদা ওকে স্কুলে দিতে গেল। তো এবার আমার সমস্ত বাসি কাজও কমপ্লিট হয়ে গেছে। তো এবার বিছানাটা গোছাবো, বিছানাটা গুছিয়ে তারপরে আরেকটু শোবো। এত ঘুম পাচ্ছে, এখন বাজে হচ্ছে তোমার 6:30। তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এই রকম বাইরে ওয়েদারে তো বুঝতেই পারছো, তোমাদেরও তো বলার কিছু নেই। এত ঘুম পায় সবসময় যেন সেই ঝিমোচ্ছি। এরকম বাইরে এরকম ওয়েদার থাকলে কিছুই ভালো লাগে না, মনে হয় চুপ করে বসে থাকি বাইরের দিকে তাকিয়ে। কিন্তু সেটা করলে তো আর হবে না, তো আমাদের কাজ তো আমাদেরকে করতেই হবে। তো এখন এই বিছানা গোছাচ্ছি, বিছানা গুছিয়ে নিয়ে একটুখানি আধ ঘন্টা শোবো। তারপরে ওকে তোমার দাদা দিয়ে এলে চা করবো, চা করে তারপর রান্না বান্না শুরু করবো। কারণ আমাদের দাদা অফিস যাবে, তো আমাকে রান্না করতেই হবে। রান্না বান্না করবো, তারপরে আবার ছেলেকে স্কুল থেকে আনতে যাওয়া আছে। বেলায় সমস্ত কাজ, বেলায় একদমই সময় পায় না নিজের জন্য। তো একদম 12টা 12:30 বেজে যায় সমস্ত কাজ কমপ্লিট করে, ছেলেকে নিয়ে এসে স্কুল থেকে খাইয়ে তারপর করতে করতে আমার বেলা 12টা 12:30 বেজে যায়। তো এখন আপাতত কোনো কাজ নেই, এখন একটু আমি শোবো, বিছানাটা গুছিয়ে নিয়ে। চলো সারাদিন কী করি না করি তোমাদের সাথে শেয়ার করবো, তো তোমরা দেখতে পাবো। তো দেখো চলে এসেছি আমি বিছানা গোছাতে। বালিশগুলো ঠিক করে বিছানার চাদরটা ঠিক করে নেব। তো চলো এই কাজগুলো আমি চটপট করে নিয়ে করবো হচ্ছে চা খেয়ে তারপর রান্নাঘরে যাব। তোমাদের তো বললামই তোমাদের দাদা বেরোবে, তো আমাকে রান্না করতে হবে। চলো আগে এই কাজগুলো করে নিই, তারপর তোমাদের সাথে আসছি। তো দেখো বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, সমস্ত বিছানা আমি পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।